একজন ট্রেডার বড় লস খাবার পর হঠাৎ করেই ডবল লট সাইজে ট্রেড নেওয়া শুরু করে। কয়েক মিনিটেই আরো বড় লস করে বসে। কিন্তু কেন? এটা কি লোভ, নাকি মনের ভেতর লুকিয়ে থাকা এক অদৃশ্য ফাঁদ? আজ আমরা এই রহস্য উন্মোচন করব। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কেন অনেক ট্রেডার লসের পর আরো বেশি রিস্ক নিতে শুরু করে এবং কিভাবে আপনি এই মানসিক ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকবে কিছু প্র্যাকটিক্যাল টিপস। 1. লসের পর রিভেঞ্জ ট্রেডিং, প্রতিশোধ নেবার মানসিকতা। লস হওয়ার পর অনেক ট্রেডারের মনে হয় এই টাকাটা আমি ফিরিয়ে আনবই। এই চিন্তা থেকেই তারা হঠাৎ বেশি লট সাইজে ট্রেড নেয়, স্টপ লস দেয় না, কিংবা সবকিছু দিক বিদিকহীনভাবে করে বসে। এটাকেই বলে রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেডিং। এটি 90% আরও বড় ক্ষতির দিকে নিয়ে যায়। 2. লস মেনে নিতে না পারার মানসিক দুর্বলতা। মানুষের মন চায় লাভের মধ্যে থাকতে। যখন লস হয় তখন সেটা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। মস্তিষ্ক তখন বলে, আরেকটা ট্রেড করো, সব ঠিক হয়ে যাবে। এই সময় আমরা যুক্তি হারিয়ে আবেগে ভেসে যাই এবং বেশি রিস্ক নিয়ে বসি। 3. গ্যাম্বলিং মানসিকতা, এইবার ঠিক বেরোবো। অনেকেই ট্রেডিংকে গেমের মতো ভাবে। লস হলে ভাবে এইবার তো জিততেই হবে। এখানে হোপ বেসড ট্রেডিং শুরু হয়। কিন্তু ট্রেডিংয়ে আশা নয়, ডেটা, প্ল্যান আর ডিসিপ্লিন লাগে। 4. সারমর্ম, বেশি রিস্ক নেওয়ার ফলাফল। বেশি রিস্ক মানে শুধু বেশি প্রফিটের সম্ভাবনা নয়, বরং বেশি লসের ঝুঁকিও বহুগুণে বেড়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো ক্যাপিটাল একদিনেই শেষ করে দিতে পারে। প্র্যাকটিক্যাল সলিউশন, ট্রেডিং জার্নাল রাখুন। প্রতিটি লস আর এর পিছনের কারণ লিখে রাখুন। লসের পর অন্তত 24 ঘন্টা কোনো ট্রেড করবেন না। মস্তিষ্ককে ঠান্ডা হতে দিন। রিস্ক পার ট্রেড ঠিক করে দিন, যেমন প্রতিটা ট্রেডে শুধু 1-2% রিস্ক নেবেন। ট্রেডিংয়ের আগে সবসময় একটা নির্দিষ্ট প্ল্যান করুন, যেন আবেগ না চলে আসে। ট্রেডিংয়ে সফল হতে গেলে শুধু স্ট্র্যাটেজি নয়, মানসিক শক্তিও দরকার। লসের পর আবেগ নিয়ন্ত্রণ করাই একজন প্রফেশনাল ট্রেডার ও একজন গ্যাম্বলারের মধ্যে পার্থক্য তৈরি করে। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কেমন ট্রেডার হতে চান।